হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সময় রান্নাঘর। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি, পাপড়ি চাটের রেসিপি নিয়ে এসেছি। রোজ রোজ বাড়িতে একঘেয়ে বিকেলবেলায় মুড়ি তরকারি আর মুড়ি চানাচুর মেখে খেয়ে বোর হয়ে গেছো, তো এটা ট্রাই করে দেখো, পাপড়ি চাট। তো দেখো, এখানে পাপড়িগুলো আগেই তৈরি করে রাখা ছিল, তারপরে তেঁতুলের চাটনি আর সবুজ চাটনিটা আগেই বানিয়ে রাখা ছিল, আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, টমেটো, পেঁয়াজ, তারপরে বাকি মশলাও নিয়ে নেওয়া হয়েছিল। এরপরে আমরা পাপড়ি চাট বানানো স্টার্ট করব। এখানে দেখো, মা প্লেটের মধ্যে সুন্দর করে সব পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছে। আর পাপড়ি, তারপরে সবুজ চাটনি আর তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি, ওগুলোর রেসিপি আর শেয়ার করা হয়নি। তোমরা যদি চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে ওই রেসিপিটা তোমাদের সাথে আলাদা করে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এখন পাপড়িগুলোর উপরে আলু আর টমেটো দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। দেখো, এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেখো, পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে মা সাজিয়ে নিচ্ছে সুন্দর করে। এই দেখো, এখানে পেঁয়াজ দিয়ে সাজানো হয়ে গেছে। এরপরে দই ফেটিয়ে রাখা হয়েছিল চিনি দিয়ে, ওই দইটা উপর থেকে দিয়ে নেওয়া হচ্ছে। পাপড়ি চাট কার না খেতে ভালো লাগে, তাই না? বাচ্চার থেকে বয়স্ক সবাইকারই ভালো লাগে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, এটা আমাদের অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো, দইয়ের উপরে এরপরে মিষ্টি চাটনি মানে তেঁতুলের চাটনিটাকে দিয়ে নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমরা আলাদা করে এটার রেসিপিটা চাও, তো জানাবে আমাকে, তাহলে আমি অবশ্যই তেঁতুলের মিষ্টি চাটনি আর সবুজ চাটনিটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো, এটার উপরেই সবুজ চাটনিটাকেও ভালো করে দিয়ে নেওয়া হচ্ছে। এক্ষুনি খেতে কত সুন্দর লাগছে, তাই না? আমার তো ইচ্ছে করছে যে ব্যাস নিয়ে খেয়েই নিই। এরপরে দেখো, এটার উপরে লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কল করা হলো, তারপরে জিরের গুঁড়ো স্প্রিঙ্কল করা হয়েছে, আর তারপরে অ্যাট দ্য এন্ড চাট মশলাও স্প্রিঙ্কল করা। দেখো, এখানে চাট মশলা নিয়ে স্প্রিঙ্কল করে নেওয়া হয়েছে। তারপরে দেখো, চাট মশলা স্প্রিঙ্কল করার পরে ঝুরি ভাজা নিয়ে হয়েছিল। এটা হলদিরামের ঝুরি ভাজা, তোমরা চাইলে কোনো সেভ ভুজিয়া নিতে পারো। তো ওটাও দেখো এখানে স্প্রিঙ্কল করে নেওয়া হয়েছে। আর ব্যাস, আমাদের পাপড়ি চাট তৈরি। বানাতেও সহজ, খেতেও দুর্দান্ত। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। দেখো কত সুন্দর হয়েছিল খেতে।